الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا وقلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الدنيا لمن أحب الله ولمن لا يحب ولا يعطي الإيمان إلا من يحب أو كما قال عليه الصلاة والسلام দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালে পাকের আলিশান দরবারে যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে পবিত্র শাওয়াল মাসের রমজানের পরবর্তী মাস শাওয়াল মাসের প্রথম জুমায় জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে তার ঘর মসজিদে হাজির করেছেন। নামাজের অপেক্ষায় থেকে নামাজের পূর্বক্ষণে কোরআন ও সুন্নাহ থেকে কিছু উপকারী কথা আলোচনা করা এবং আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন
নির্দিষ্ট পরিমাণে একটি হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই হায়াতে দুনিয়াতে আমাদেরকে বেঁচে থাকার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের রিজিকের প্রয়োজন। একটা মানুষ দুনিয়াতে জীবন ধারণ করার জন্য তার যত আসবাবের প্রয়োজন হয়, এই আসবাবকেই কোরআনের ভাষায় রিজিক বলা হয়। আল্লাহ তাআলা এই রিজিক কারোর জন্য বেশি নির্ধারণ করেছেন, কারোর জন্য কম নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা কাউকে অঢেল রিজিক দান করেছেন, এত পরিমাণে তাকে দিয়েছেন যে সে সেটা গণেও শেষ করতে পারে না, সেটা সে কল্পনা করতে পারে না। আল্লাহ তাআলা আবার কারোর জন্য এই রিজিককে সীমাবদ্ধ করে দিয়েছেন। যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি জানায়া দেন, ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, যে আল্লাহ তাআলা তার কোন বান্দাদের জন্য রিজিককে সম্প্রসারিত করে দিয়েছেন, অনেক বেশি লম্বা করে দিয়েছেন। তার এত পরিমাণে রিজিক আল্লাহ তাআলা তাকে দিয়েছেন যেটার অন্ত নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াকদির, আর কারো কারোর জন্য আল্লাহ তাআলা রিজিককে সীমাবদ্ধ করে দিয়েছেন। তার ইনকাম বাড়ে না, প্রতি মাসে সমানই থাকে, এটা কখনো বৃদ্ধি পায় না, তার অভাব কখনো দূর হয় না। এই অভাবের সংসার, এই টানাপোড়েনের সংসার চলতে চলতেই একদিন তার মৃত্যু চলে আসে। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা এই রিজিকের ব্যাপারে এই কম বেশি আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। তো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এই রিজিকের মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মানুষকে রিজিক দান করে থাকেন। আল্লাহ তাআলা যে মানুষকে রিজিক দান করে থাকেন, রিজিকের মালিক যে একমাত্র আল্লাহ তাআলা, এটা হলো একটা বিশ্বাস, এটার নাম হলো ঈমান। একটা মানুষ ঈমানদার হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য অনেকগুলো বিষয়ের উপর তাকে ঈমান আনতে হয়। এর মধ্যে একটা বিষয় হলো হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, সুদৃঢ় ক্ষমতার অধিকারী মহান আল্লাহ তাআলা সমস্ত রিজিকের মালিক। এটা হলো আল্লাহর প্রতি একটা মানুষের ঈমান। আর ঈমান, এটার সঙ্গে রিজিকের সম্পর্ক নাই। আল্লাহ তাআলা বহু কাফের, বেঈমান, মুশরিককে, বেদিনকে আল্লাহ তাআলা অঢেল রিজিক দান করে দিয়েছেন, কিন্তু তার কাছে ঈমান নাই। আবার এমন বহু মানুষ আছেন যাকে আল্লাহ পাক এত পরিমাণে অভাব দিয়েছেন, সে একবেলা খেলে আরেক বেলা খেতে পায় না, কিন্তু আল্লাহ তাআলা তাকে ঈমান দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী বলেন, ইন্নাদ দুনিয়া লিমান আহাব্বাল্লাহু ওয়া লিমান লা ইউহিব্বু। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন যে রিজিক, দুনিয়ার রিজিক এমন একটা জিনিস যে আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকেও রিজিক দান করেন, আবার আল্লাহ পাক যাকে ভালোবাসেন না তাকেও রিজিক দান করেন। দুনিয়াতে যত মানুষ বসবাস করে সবাইকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন যে আল্লাহ তাআলাকে ভালোবাসে। আল্লাহর জন্য যে নিবেদিত প্রাণ, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা দুনিয়াতে সবাইকে ভালোবাসেন না, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে রিজিক দেন। যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাআলা তাকেও রিজিক দেন। আর যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত জিকির আজকারের মধ্যে ব্যস্ত থাকেন, আল্লাহর স্মরণের মধ্যে ব্যস্ত থাকেন, তাকেও আল্লাহ তাআলা রিজিক দান করেন। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলতেছেন, ইন্নাদ দুনিয়া লিমান আহাব্বাল্লাহু ওয়া লিমান লা ইউহিব্বু, যে আল্লাহ তাআলা এই দুনিয়ার রিজিক যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন।
ওয়ালা ইউতিল ঈমানা ইল্লা মা ইউহিব্বু, কিন্তু আল্লাহ তাআলা ঈমান তাকেই দান করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ, হাদিসের কথা। এই হাদিসটা দুনিয়ার সমস্ত গরিব, অসহায়, মিসকিন মানুষের জন্য সান্ত্বনা। দুনিয়ার অভাবী মানুষের জন্য এটা হলো সান্ত্বনা। একটা অভাবী মানুষ, যার টানাপোড়েনের সংসার, দুনিয়াতে যার আনন্দের রিজিক নাই, আনন্দের খাবার নাই, আনন্দের পোশাক নাই, তার কাছে যদি ঈমান থাকে, সে এটার মাধ্যমে তুষ্ট হয়ে আল্লাহকে বলতে পারবে যে আল্লাহ, তুমি আমাকে কিছু দাও নাই, কিন্তু তুমি আমাকে ঈমান দিয়েছো, তার মানে তুমি আমাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে এমন বহু মানুষ আছে যাকে আল্লাহ পাক রিজিকও দেয় নাই, ঈমানও দেয় নাই, রিজিক নাই। সমাজের মানুষের কাছে যে গরিব হিসাবে পরিচিত, আবার তার কাছে ঈমানও নাই, নামাজও পড়ে না। আছে না নাই বলেন? এমন মানুষের সংখ্যাই বেশি। লোকটা দুনিয়াও পাইল না, আখিরাতও পাইল না। যে মানুষটার কাছে রিজিক নাই, ভালো খাবার নাই, ভালো পোশাক নাই, কিন্তু ঈমান আছে, লোকটার কাছে দুনিয়া না থাকলেও লোকটার কাছে আখিরাত আছে, সেটা বলতে পারবে যে আল্লাহ, তুমি আমাকে দুনিয়া দাও নাই, কিন্তু ঈমান দিয়েছো, তার মানে তুমি আমাকে ভালোবাসো। দুনিয়া আমার কাছে না থাকলেও পরকালে তোমার কাছে আমার ভালো কিছু পাওয়ার আশা আছে। কিন্তু দুনিয়ার রিজিক না থাকার পরেও যার কাছে ঈমান নাই, দুনিয়ার মধ্যে এর চাইতে হতভাগা আর কেউ নাই। গরিব কিন্তু নামাজ পড়ে না, অসহায় কিন্তু নামাজ পড়ে না, স্বাবলম্বী নয় কিন্তু নামাজ পড়ে না। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে সব থেকে অপছন্দের পাত্র হলো গরিব, বেঈমান, বেনামাজি, নাফরমান। যদিও সম্পদ থাকার পরেও ঈমান না থাকলে সে নিকৃষ্ট, কিন্তু আল্লাহ তাআলার হাবিব হাদিসে পাকের মধ্যে বলেছেন, গরিব, অহংকারী, যার কাছে ঈমান নাই, আবার সে নামাজও পড়ে না, সে আল্লাহ তাআলার কাছে সব থেকে নিকৃষ্ট পাত্র। এটার মাধ্যমে যারা সমাজের গরিব মানুষ, দরিদ্র মানুষ, অসহায় মানুষ, কিন্তু নামাজ পড়ে না, আল্লাহর কদমে সিজদা দেয় না, আল্লাহকে ভালোবাসে না, দ্বীনকে মেনে চলে না, তারা মনক্ষুণ্ণ হতে পারে। কিন্তু সেই নবী আবার হাদিস বলেছেন, একজন গরিব মানুষ যদি বেঈমান হয়, একজন গরিব মানুষ যদি আল্লাহকে না চিনে, নামাজ না পড়ে, সে যেমন আল্লাহর কাছে নিকৃষ্ট। কিন্তু একজন গরিব মানুষ দুনিয়া না পাওয়ার পরে যদি সে আল্লাহকে ভালোবাসে, নামাজ পড়ে, আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, আল্লাহর হাবিব বলেন, এই গরিব, অসহায়, দরিদ্র লোকটা, যার কাছে দুনিয়া নাই, যার কাছে সম্পদ নাই, সমাজের মানুষ যাকে মূল্যায়ন করে না, কিন্তু তার কাছে ঈমান আছে, লোকটা নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলেন, এই গরিব আল্লাহওয়ালা বুজুর্গ মানুষটা একটা ধনী আল্লাহওয়ালা মানুষের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখান দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব মানুষকে সম্মানিত করেছেন, যে গরিব মানুষ সে যদি বেদিন হয়, সে আল্লাহর কাছে সব থেকে বেশি নিকৃষ্ট, আর সে যদি দিনদার হয়, সে আল্লাহর কাছে সব থেকে বেশি দামি। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ইন্নাদ দুনিয়া লিমান আহাব্বাল্লাহু ওয়া লিমান লা ইউহিব্বু, আরে দুনিয়া তো আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন আর যাকে ভালোবাসেন না সবাইকে দেন। গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা, বিলাই সবাইকে আল্লাহ পাক রিজিক দান করেন। নাফরমান, বেঈমান, ইহুদি, খ্রিস্টান সবাইকে আল্লাহ পাক রিজিক দান করেন। দুনিয়াতে এমন বহু বেঈমান আছে যার এত পরিমাণে টাকা, যে টাকা দিয়া সে হাজার হাজার মানুষকে স্বাবলম্বী করতে পারবে, যে নিজের টাকা, নিজের 14 বংশ, সারা জীবন তার হায়াত শেষ হয়ে যাবে, তার বংশ পরম্পরার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু অর্থ সম্পদ গুণে শেষ করতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেওয়ার পরেও ওই লোকটাকে ঈমান দান করে নাই। লোকটা সব কিছু পাইল, এই পাওয়াটা, এই সুখটা, এই শান্তিটা তার হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তার মৃত্যু আগ পর্যন্ত, তার হায়াত শেষ হওয়ার আগ পর্যন্ত তার মূল্য আছে। কিন্তু ইয়াকিন যেদিন চলে আসবে, আজরাইলের সঙ্গে তার যেদিন সাক্ষাৎ হয়ে যাবে, তার এই দুনিয়ার কোটি কোটি টাকার সম্পদের কোনো মূল্য আছে কি? একটু বলেন। কোনো মূল্য নাই।
গত 2 দিন আগে আমাদের এই মসজিদের মধ্যে একজন বয়ান করছিলেন। বয়ান করতে গিয়া উনি বিদেশ সফর করেছেন। উনি বিদেশের সফরের একটি কারগুজারি শোনাচ্ছিলেন। উনি বলছিলেন, আমি গাড়ি দিয়া ওখানকার একজন পরিচিত মানুষের সঙ্গে কোথাও যাচ্ছিলাম, 50 তলা একটা বিল্ডিং, ওই বিল্ডিংটা দেখায় আমাকে বলতেছেন, হুজুর এই বিল্ডিং এর মালিক হলো একটা মিসকিন। উনি বলেন, আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, 50 তলা বিল্ডিং এর মালিক আবার মিসকিন হয় কিভাবে? তিনি বললেন, মিসকিন এই জন্য বলছি, 50 তলা বিল্ডিং এর মালিক হওয়ার পরেও লোকটার কাছে কিন্তু ঈমান নাই। আর যার কাছে ঈমান নাই তার এই দুনিয়ার 50 তলা বিল্ডিং হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তার ইয়াকিন পর্যন্ত মূল্য আছে। তার এই সম্পদ তাকে কবর আগ পর্যন্ত শান্তি দিবে। হয়তোবা তার পরিবার পরিজন তাকে দামি একটা কাফন দিয়া কবরস্থ করবে, বাংলাদেশের সব থেকে দামি গুরুস্থানে তার দাফন হবে, হয়তোবা স্বর্ণের কবরও তার জন্য হতে পারে। কিন্তু ঈমান না থাকলে কিন্তু কবরে যাওয়ার পরে তার বিপদ আর মুসিবত শুরু হয়ে যাবে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তার এই দুনিয়ার মূল্য তার ইয়াকিন পর্যন্ত আছে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, কবর পর্যন্ত আছে। কবরে যাওয়ার পরে তার এই দুনিয়ার কোন কিছুর মূল্য সেখানে চেয়ে কোনো কাজে লাগাতে পারবে না। এই জন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন যে দুনিয়া আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। ওয়ালা ইউতিল ঈমানা ইল্লা মা ইউহিব্বু, কিন্তু আল্লাহ পাক ঈমান একমাত্র তাকেই দান করেন যাকে আল্লাহ পাক ভালোবাসেন। যার কাছে দুনিয়া নাই কিন্তু ঈমান আছে, সেই কথা বলতে পারে কি পারে না যে আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন? পারে কি পারে না? পারে। এই জন্য রিজিক পাওয়ার নাম সফলতা নয়, বরং রিজিকের ঈমান থাকার নাম সফলতা। হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, একটা মানুষের কাছে যদি তার চাহিদা অনুযায়ী সম্পদ না আসে, তার সন্তুষ্টজনক সম্পদ তার কাছে না আসে, তার কাছে এমন সম্পদ নাই যে সম্পদ দিয়ে আছে মন মতো চলতে পারে, মন মতো জিন্দেগি যাপন করতে পারে, সে যদি এই ঈমান রাখে আর আল্লাহকে বলে, আল্লাহ আপনি হয়তোবা আমার জন্য রিজিকের ফয়সালা করেন না, এই জন্য আমার কাছে আসে নাই, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি বড় খুশি কারণ আপনি আমাকে ঈমান দিয়েছেন, আর ঈমান যেহেতু দিয়েছেন প্রমাণ হয়ে গেছে আপনি আমাকে ভালোবাসেন, আর আপনি যেহেতু আমাকে ভালোবাসেন, দুনিয়ার রিজিকের কিছু কমতি হইল আমার কোনো দুঃখ নাই। এই কথা যদি আল্লাহর কাছে একজন ঈমানদার পেশ করতে পারে, তার ঈমানের জুড়ে তার ঈমানকে সে মূল্যায়ন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, একটা মানুষ বেঈমান কিন্তু তার কাছে ঈমান নাই, তার এই দুনিয়ার সব কিছু তাকে সুখ দিবে, শান্তি দিবে, ইয়াকিন পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত। আরেকজন দুস্থ অসহায় দুর্বল মানুষ যার কাছে কিচ্ছু নাই, হয়তোবা কবর পর্যন্ত সে কষ্ট করবে, কিন্তু কবরের জিন্দেগি তার যেদিন থেকে শুরু হয়ে যাবে সেদিন থেকে তার সুখও শুরু হয়ে যাবে। কবরের জিন্দেগি যেদিন থেকে তার আরম্ভ হয়ে যাবে সেদিন থেকে তার সুখও শুরু হয়ে যাবে। এজন্য রিজিকের ঈমান থাকাটা একটা মানুষের জন্য সব থেকে বেশি জরুরি। আল্লাহ পাক দিলেও আমাকে খুশি, আল্লাহ তাআলা যদি আমাকে কিছু কম দেন তাতেও আমি খুশি। এই ঈমান যার মধ্যে থাকবে, রিজিকের বিশ্বাস, দৃঢ় ঈমান তার কাছে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের ঈমানকে মজবুত করেছেন। নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে বড়, দামি এবং মজবুত ঈমান দান করেছেন। কারণ নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শ্রেষ্ঠত্ব, তার বরত্ব আল্লাহ তাআলা সরাসরি দেখায় দিয়েছেন। প্রত্যেকটা নবীকে দেখাইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ পাক আল্লাহ নবীকে দেখিয়ে দিয়েছেন যে রিজিকের মালিক আল্লাহ তাআলা কিভাবে। অনেক সাহাবীর ঘটনা আছে, খাবার রান্না করছে, বলছে যে পাতিল না খুলে খালি দিতেই থাকো। এরকম ঘটনা শুনছেন কি শুনছেন না? তো পাতিল না খুলে দিতেই থাকছে, দিতে 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 সবাই খাওয়ার পরে পাতিল খুলে দেখে একটা লুকমাও সেখান থেকে কমে নাই। সুবহানাল্লাহ। এইটা যে সরাসরি দেখছে তার ঈমানটা কি মজবুত। এই জিনিস সরাসরি দেখেছেন,
আল্লাহ নবী দেখেছেন, সাহাবারা দেখেছেন তাদের ইমান কত মজবুত, কত মজবুত ইমান। সরাসরি আল্লাহ যে রিজিকের মালিক এটা সরাসরি দেখছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ দেখাইছেন, অনেক নবীকে আল্লাহ পাক দেখাইছেন। আল্লাহ যে হায়াতের মালিক, মৌতের মালিক, আল্লাহ পাক উজাইর আলাইহিস সালামকে দেখাইছেন। মৃত্যু দিয়া 100 বছর পর আবার জিন্দা করছেন, জিন্দা করে দেখাইছেন আল্লাহ পাক মৌতের মালিক। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইছেন, বলছে একটা পাখিকে জবাই কইরা গুস্তগুলোকে টুকরা টুকরা কইরা পাহাড়ের মধ্যে রেখে আসো। প্রথমে বলছে আল্লাহ আপনি যে মৌতের মালিক, হায়াতের মালিক, আমার একটু দেখতে মনে চায়। তো আল্লাহ বলছেন যে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? তো বলছে আল্লাহ বিশ্বাস করি, তা আমি চাই আমার ইমানটা আরো মজবুত হোক। সুবহানাল্লাহ। এই জন্য তো বলে যে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, তাহলে ইমান বাড়বে। আল্লাহ পাক কিভাবে দেখাইছেন, কোরআনের মধ্যে আয়াত আছে, আল্লাহ দেখাইছেন যে ইব্রাহিম পাখিটাকে জবাই করো, গোশতটাকে টুকরা টুকরা করে তোমার সামনে যে পাহাড় আছে পাহাড়ের মধ্যে বাগা বাগা করে রেখে আসো। তারপর তুমি সামনে দাঁড়াইয়া ডাক দাও, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবা সমস্ত পাহাড়ের মধ্যে গোশতগুলোকে যে ভাগ ভাগ করে রাখছো সবগুলো গোশত একত্রিত হইয়া পাখিটা আবার জিন্দা হইয়া তোমার হাতের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। সত্যি চলে আসছে। এটা যে নবী দেখছে নিজের চোখে, তার ইমান কত মজবুত। যে নবী নিজের চোখে দেখছে তার ইমান কত মজবুত, আর ওই নবীর জবান থেকে এই কথা যারা সরাসরি শুনছে তাদের ইমান কত মজবুত। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে নবীদের এবং নবীর সাহাবীদের, নবীর উম্মতদের ইমানকে মজবুত করেছেন। এই ঘটনা কোরআনে আছে, লা রাইবা ফিহি, কোরআনে যেহেতু আছে কোনো সন্দেহ নাই, সন্দেহ করলে ইমান থাকবে না। এটার নামই হলো ইমান। এটা মানুষ শুনবে, পড়বে, কোরআন পড়বে, কোরআনের অর্থ পড়বে, বুঝবে, আর ইমান মজবুত হবে। এই জন্য আল্লাহ পাক পয়গম্বর মুসাকে দেখাইছেন। পয়গম্বর মুসা বলছে আল্লাহ আপনি কিভাবে রিজিক পৌঁছায় দেন, সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় কিভাবে রিজিক পৌঁছায় দেন, আমার কাছে বড় আশ্চর্য লাগে। আল্লাহ বলছেন মুসা তুমি কি বিশ্বাস করো না? কয়ে বিশ্বাস করি। বিশ্বাস করো, তাহলে কেন প্রশ্ন করো? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ বিশ্বাস করি, তারপর আমি চাই আমার ইমানটা আর একটু মজবুত হোক। আল্লাহ বলেন পাহাড়ে ওঠো মুসা। মুসা আলাইহিস সালাম পাহাড়ে উঠলেন। পাহাড়ে উঠে দেখেন বিশাল বড় একটা পাথর। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি থাকতো। আমরা সবাই জানি কোরআনের মধ্যে আছে এটা হলো মুসার মুজিজা। আল্লাহ বললেন মুসা তোমার লাঠি দিয়া এই বিশাল পাথরের মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আঘাত করলে কি হবে? আল্লাহ বলেন তুমি আঘাত করেই দেখো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে চৌচির হয়ে গেল, আর ভেতরে আরেকটা নতুন পাথর বের হয়ে আসলো। মুসা বলেন আল্লাহ এখন কি করব? আল্লাহ বলেন মুসা তুমি আবার বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম ওই পাথরের মধ্যে আবার একটা বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার পরে এই পাথরটাও ফেটে গেল। ফেটে যাওয়ার পরে এর ভেতর থেকে আরেকটা পাথর বের হলো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুসা এবারও বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম তৃতীয় পাথরটার মধ্যে বাড়ি দিলেন। তৃতীয় পাথরটার মধ্যে বাড়ি দেওয়ার পরে পাথরটার সঙ্গে সঙ্গে ফেটে দুই ভাগ হয়ে গেল, আর ওই পাথরের মধ্যে ছোট্ট একটা ঘর দেখা গেল। সুবহানাল্লাহ। ওই ঘরের মধ্যে তাকায় দেখেন ছোট্ট একটা অণু পরিমাণে একটা পোকা। অণু কাকে বলা হয়? অণু পরমাণু। সকালবেলা যখন টিনের ঘরের মধ্যে সূর্য উঠে, টিনের ঘরের ছিদ্র দিয়া দেখবেন আলো ঢুকে, আলো, ওই আলোর মধ্যে তাকাইলে দেখবেন কি যেন ময়লা উঠতেছে, ধুলা উঠতেছে। এই ধুলাগুলো কিন্তু সূর্যের আলো ছাড়া দেখা যায় না। এই যে ধুলাগুলো, এটা সূর্যের আলো ছাড়া দেখা যায় না। এটা হলো অণু পরমাণু, যেটা ধরা যায় না, দেখা যায় না। কিন্তু মুসাকে আল্লাহ পাক দেখাইছেন। মুসা আলাইহিস সালাম বলেন আমি তাকায় দেখি ছোট্ট একটা অণু পরিমাণে পোকা, যেই পোকার মুখের মধ্যে তার খাবার। তিনটা পাথরের ভেতরে একটা পোকার মুখে খাবার, আর এই পোকাটা হাঁটতেছে আর জবান দিয়ে আল্লাহর তাসবিহ পড়তেছে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওই পোকা পড়তেছে সুবহানা মান ইয়ারানি, মহামান্বিত সেই প্রভু, যেই প্রভু এতগুলো পাথরের ভিতরেও আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াসমাউ কালামি, ওই পোকা বলতেছে মহিমান্বিত সেই প্রভু, যেই প্রভু এই পাথরের ভিতরে আমার মতো একটা ছোট্ট নগণ্য পোকার কথাগুলো শুনতেছে। সুবহানাল্লাহ। ওয়া ইউসিলু রিজকি, এই পোকাটা পড়তেছে ওয়া ইউসিলু রিজকি, মহিমান্বিত সেই প্রভু
যেই 3টা 4টা পাথরের ভিতরে আমার মতো একটা নগণ্য পোকার মুখেও রিজিক তৈলা দিতেছে। সুবহানাল্লাহ। ওয়ায়াজকুরুনি ওয়ালা ইয়ানসানি, ওই পোকা পড়তেছে মহিমান্বিত সেই প্রভু, যেই প্রভু আমাকে সব সময় স্মরণ করে, আমাকে কখনো ভুলে যায় না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পোকার জবান থেকে এই কথা শোনার পরে আশ্চর্য হয়ে বলতেছে, আল্লাহ, আমি কল্পনাও করতে পারি নাই যে তোমার রিজিকের পরিধি এত বিশাল, এত বিশাল। আমার ঈমান এত মজবুত হয়েছে, এই মজবুত ঈমান কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য উদাহরণ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীর কাছে রিজিক পৌঁছায় দেন। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, এই জমিনের মধ্যে যত মাখলুক আছে, যত প্রাণী আছে, সমস্ত মাখলুক আর প্রাণী রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি। তোমার জন্য হয়তোবা করি নাই, কারোর জন্য হয়তোবা করছি, কিন্তু এটা তোমার জন্য মুখ্য বিষয় নয়, বরং তোমার জন্য মুখ্য বিষয় হইল তোমার কাছে ঈমান আছে কিনা, রিজিকের ঈমান তোমার কাছে আছে কিনা। প্রথম যে হাদিস পড়ছি, ইন্নাদ দুনিয়া লিমান আহাব্বাল্লাহু ওয়া লিমান লা ইউহিব্বু, আল্লাহ নবী বলেন, আরে দুনিয়া তো আল্লাহ তাআলা তাকেও দেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাকেও দেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, কিন্তু ওয়ালা ইউতিল ঈমানা ইল্লা মা ইউহিব্বু, কিন্তু ঈমান আল্লাহ পাক তাকেই দান করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ পাক সীমাবদ্ধ রিজিক দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির, হে নবী আপনি জানান দেন, আমার রিজিক আমি আল্লাহ তাআলা কারোর জন্য বিস্তৃত করে দিয়েছি, কারোর জন্য প্রসারিত করে দিয়েছি। তার রিজিক বাড়তেই থাকে, বাড়তেই থাকে। প্রতি মাসে তার বেতন বাড়ে, প্রতি মাসে তার ব্যবসার উন্নতি বাড়ে, আয় বাড়ে, প্রতি মাসে তার সম্পত্তি বাড়ে, কিন্তু আরেকজন 10 বছরেও তার ইনকাম বাড়ে না। আল্লাহ বলছেন যে কারোর জন্য আমি বিস্তৃত করে দিয়েছি, তার জন্য বাড়ে, ওয়া ইয়াকদির, আর কারোর জন্য আমি আল্লাহ তাআলা সীমাবদ্ধ করে দিয়েছি, তার ইনকাম বাড়ে না, তার অভাব কমে না, তার অভাব থাকেই, মৃত্যু পর্যন্ত থাকেই। কিন্তু সে যদি ঈমানের উপরে ভরসা করে তার মৃত্যু পর্যন্ত ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে পারে, তার মওতের পরেই আল্লাহ তাআলা তাকে এমন রিজিক দিবেন, এমন রিজিক দিবেন, এমন রিজিক দিবেন যে রিজিকের কথা সে কল্পনাও করতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।